চলে গেছে 7টা দিন, আর ক্যালেন্ডারের পাতায় আবারও শুক্রবার। আর শুক্রবার মানেই ভূত এফএম, আর ভূত এফএম মানেই নতুন নতুন সব ঘটনা, গা শিউরে ওঠার মতো। ভূত এফএম মানেই বৃষ্টি, ভূত এফএম মানেই ভেজা রাস্তা, ভূত এফএম মানেই ভেজা পথঘাট, এবং ভূত এফএম মানেই অসংখ্য লিসনার। যাই হোক, ভূত এফএম এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং সুতরাং যেটা নিয়ে যে ঘটনা দিয়ে একদম আজকে শুরু করেছিলাম, নানা শেষ বয়সে, এবং নানা তিনি বেশি দিন হয়নি মারা গেছেন। তিনি আপনার নানা তো উনি তো বিজনেসম্যান ছিলেন। হ্যাঁ, তিনিও খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ। ওনার তো এরকম সব বানিয়ে বলা, তিনি খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ ছিলেন। এবং তিনি এককালে আপনার কোন ক্লাবটা ঠিক আমি জানি না, তিনি ফুটবল খেলতেন। আচ্ছা আচ্ছা, সেই সময়ে অনেক আগে তিনি একটা ক্লাবের ফুটবলার ছিলেন, এবং তার পাশাপাশি তিনি বিজনেস করতেন, ফ্যামিলি বিজনেস। সেটা তার পাশাপাশি এখন তার পরের যে ঘটনাটা, সেটা হচ্ছে কি একদম রিসেন্ট, আমার মায়ের এবং আমার মায়ের খালাদের ঘটনা আমি সেটা বলছি। সেটা হচ্ছে আপনার জেনারেশন টু জেনারেশন চলছে সেই কাহিনীগুলো। আচ্ছা, এখন নেক্সট যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনার খালারা যখন ছোট, তখন খালা, বড় খালামণি, আমার সেজো খালা আর আমার বড় খালা, তারা দুইজন শুয়েছিলেন। আচ্ছা, এখন হঠাৎ করে আমার খালা ঘুম ভেঙে গেল। তিনি ঘুম ভেঙে উঠে প্রথমে নড়াচড়া করছেন না, স্টিফ হয়ে শুয়ে আছেন। তিনি দুইজন মানুষের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, খুবই স্পষ্ট। তিনি দুইজন মানুষের কথা শুনতে পাচ্ছেন, দুইজন মহিলার কথা। এবং তারা কি বলছে আমি সেটা বলি, সেটা মোস্ট ইন্টারেস্টিং। তারা বলছে যে কয়জন আছে? 2 জন। আচ্ছা, একটাকে নিব, একটাকে উঠা। আচ্ছা ঠিক আছে, একটাকে উঠাবো। জাস্ট এই 4টা বা 5টা, এরকম 5টা কথা। এটা কি রিপিট করছে বারবার? রিপিট না, জাস্ট 5টা কথা। আচ্ছা, 5টা কথা গ্যাপ দিয়ে 5 জন কনভারসেশনের মতো আচ্ছা কথা বললো। বলার পর খুব ভয় পেয়ে গেছে, কার কথা বলতেছে, কি বলতেছে, বাট তারপর আর কিছু নাই, শেষ। এবং সেই সময়টা খুব স্পষ্ট ভাবে, তখন ঘুমাচ্ছিলেন না, খুব স্পষ্ট হয়ে জেগেছিলেন। এবং তারপরেই তিনি বাকি সবাইকে জানান কথাটা, কিন্তু সবাইকে না, জাস্ট বড় খালাকে জানান, বাট বাকি কাউকে জানানো হয়নি। তার 2 দিনের মাথায় একটা কাহিনী ঘটে। আচ্ছা, সেটা কাহিনীটাকে আরো বেশি ভয়াবহ করে তোলে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমার বড় মামা আছেন একজন, তাদেরই বড়। এখন তিনি, তার বড় মামা, আমার বড় মামা আর কি, তাদের ফ্রেন্ডদের নিয়ে সেই বাসার ছাদটা আবার খুব সুন্দর, আপনার এরকম একটা বাংলো, এরকম বাসার ছাদটা খুব সুন্দর হয়, আপনার পিলার দেওয়া ছাদটার মধ্যে। সেই ছাদের মধ্যে বসে ফ্রেন্ডরা সহ গল্প করছিলেন। এখন অনেকটা এরকম একটা সিঁড়ির মতো ছিল, সেই সিঁড়ির মধ্যে বসে, একটু গ্র্যাজুয়ালি নামার মতো সিঁড়ি, ওখানে বসে গল্প করছিলেন, উপরে নিচে বসে। এখন হঠাৎ করে আমার বড় মামা ফিল করলেন, একটা এক্সিস্টেন্স, আপনারা যেমন বলে যে এক্সিস্টেন্স ফিল হয়, একটা সামথিং, একটা সিক্স সেন্স আমাদের বলে যে কিছু অ্যারাউন্ডে কিছু একটা ঘটছে, এরকম একটা সিক্স সেন্স তার ফিল হলো যে তার পাশে, বাম পাশে, ডান পাশে এবং তার মাথার কাছে 3 জন ব্যক্তি আছে। এটা তার সেন্স হচ্ছে, কিন্তু তার ফ্রেন্ডরা কেউ কিছু সেন্স করতে পারছে না। তিনি তারপর স্পষ্ট ভাবে 3টা কথা শুনলেন। আচ্ছা, এক্ষুনি উঠায় নিব, এখনই উঠায় নে, একজন একজনকে বলতেছে। এবং এই যে একই ঘটনা 2বার ঘটলো, কিন্তু 2 জায়গায়, এখনই উঠায় নিব, 2 দিনের ব্যবধানে। এখন তার পরবর্তীতে বড় মামা খুব বেশি, তখন কিন্তু বড় মামা জানেন না এই ব্যাপারটা, খালার ব্যাপারটা জানেন না, তখন জানাজানি হয়নি। এখন তিনি খুব তাড়াতাড়ি করে চলে আসছেন এবং ফ্রেন্ডদেরকে বিদায় করে দিয়েছেন। তারপরে তিনি এসে সবাইকে খুবই প্যানিকের সাথে ব্যাপারটা বললেন। তখন সেজো খালা বলল, জিনিসটা তো আমার সাথে 2 দিন আগে হয়েছে, আমি তো বলিনি। এবং একই ডায়লগ, একই রকম, পুরোপুরি একই না, বাট মোটিভটা একই। উঠায় নেওয়ার ঘটনা থেকে আমার একটা জিনিস ফ্ল্যাশব্যাক হচ্ছে, যে আপনার সেই একই জিনিস কিন্তু হয়েছিল আপনার প্রায় 100 বছর আগে, সে উঠায় নেওয়া। উঠায় না। এখন সেই আমি আসলে কোনো কিছু প্রেডিক্ট বা গেস করতে চাই না, এবং ব্যাপারটা হচ্ছে এখানে সবচাইতে বড় যে ব্যাপারটা ভয়ের কারণ, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আগে এরকম ঘটনা হয়েছে এবং সেই ঘটনার রেশ ধরে মানুষ হারিয়েও গেছে। সুতরাং এটা একেবারে যে উড়িয়ে দেওয়ার মতো একটা বিষয় সেটা না, কারণ ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটেছে, সেটাই কন্টিনিউয়াসলি এটা হচ্ছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা যথেষ্ট ভয়ঙ্কর। তো এটা কি কত রিসেন্ট ঘটনা? এটা খুব বেশি রিসেন্ট না, এটা আপনার হয়েছে অলমোস্ট 30 ইয়ার্স। তারপরে কিছু হয়নি? তারপরে হয়েছে, আমি বলছি উঠে নেওয়ার ব্যাপারে ওই সময় আপনার জানাজানি হয়ে যাওয়ার পর আর কিছু হয়নি। আচ্ছা, এখানে আমরা 2টা SMS পরে আবার তারপরে যাচ্ছি। সেটা হচ্ছে যে সামি আমাদের SMS করে বলেছেন যে একজন লোক তাদের ওইখানে গাছে ঝুলে সুইসাইড করেছিল, এবং অবাক করা বিষয় হচ্ছে তারা 2 বন্ধু মিলে সেই গাছটার নিচে ওই ভদ্রলোককে আবার দেখেছেন।
তো এটা হতেই পারে, এটা মানে যেহেতু জানেন যে ওই গাছের নিচে এরকম মানে যে দেখতে পারেন হ্যালুসিনেশন। তারপরের এসএমএসটা আমি কি বলবো, অর্ণব আমাদের এসএমএস করে লিখেছেন যে তার বাবা 5 বছর আগে মারা গেছে এবং তার বাবা মারা গিয়েছিলেন সন্ধ্যা 7:55 এবং সেই দিনের পর থেকে এখন পর্যন্ত প্রত্যেক দিন তিনি ঠিক ওই একই সময়ে তার বাবাকে দেখতে পান। মানে ব্যাপারটা খুবই এবং মানে এবং তিনি মনে করেন যে আসলে কিছু একটা তার বাবা তাকে বলতে চান, সেটা তিনি অতদূর পর্যন্ত যেতে পারেন না, কিন্তু একই সময় দেখেন এবং একই সময় মনে হয় যে কিছু একটা বলবেন তাকে, এরকম একটা ব্যাপার ঘটনা ঘটে। যে ভদ্রলোক যিনি যে বাবা মানে 5 বছর আগে মারা গিয়েছেন। তো পৃথিবীতে অনেক এরকম অদ্ভুত ঘটনা ঘটে। আর আপনাদের যদি এরকম ঘটনা থাকে তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা পরের গল্পে চলে যাই। ওইখানে কি তোমরা এখনো থাকো? হ্যাঁ, আমরা এখন থাকি না, আমরা এখন থাকি পরিবাগে। আপনার হাতিরপুলে ওখানে মোতালেব টাওয়ার যেটা আছে সেখানে থাকি। বাট আপনার আমার ছোটবেলাটা ওখানে কেটেছে। আচ্ছা আচ্ছা। আমরা ফার্স্টে যখন ইরানে থাকতাম, আমার আব্বু আম্মু প্রথম ইরানে চলে গিয়েছিলেন কিছু বছর। আমার আব্বু আম্মু দুজনই ডাক্তার। আচ্ছা। এখন ইরান থেকে আসার পর আমরা কিছু বছর ওখানে ছিলাম। আচ্ছা। তখনকার কিছু এক্সপিরিয়েন্স আমার পরের কাহিনীতে আসছে, আমি বলছি। আচ্ছা, দেন তারপরে যেটা হয় আপনার সেই ব্যাপারটা ওখানেই শেষ। আপনার কেউ উঠায় নেওয়া হয়নি, এটা একটা মানে খুবই ভাগ্যের ব্যাপার যে কিছু হয়নি। তারপরে যেটা হয় আপনার এরকম কিছু কাহিনী আমার আম্মুর সাথে হয়, আমার নিজের মার সাথে। সেটা আমি বলছি। আপনার পুরোপুরি এটাকে লিঙ্ক আপ করা যাবে না, বাট কাছাকাছি। সেটা হচ্ছে আপনার বাসা থেকে বের হয়ে বাসার সামনেই আপনার একটা ফুলের বাগান ছিল। মানে বাসার সামনে বলতে কি বাসা থেকে বের হয়ে, আচ্ছা মানে একদম পুরো কম্পাউন্ড থেকে কম্পাউন্ড থেকে আমি যেটা বলছিলাম পেয়ারা বাগান সেটা বাসার ভিতরে। বাসার কম্পাউন্ড থেকে বের হয়ে একটা মানে ফুলের বাগানের মতো আছে, ওখানে বেলি ফুল পাওয়া যেত অনেক, মানে হতো আর কি। এখন ওটা আবার অন্য মালিকের ছিল। এখন এরকম দুষ্টুমি করে মাঝে মাঝে বেলি ফুল তুলে আনতো আমার মারা, আমার মা খালা। এখন মায়ের সাথে আমার সম্পর্কে একজন খালা আছেন, পলি খালা, তিনি যেতেন। এখন অনেক ছোট মোটামুটি, এখন তিনি গেছেন। এটা আবার সেই কাহিনীর আগের কথা। আচ্ছা, কিছু আগের কথা। এখন তারা দুজন মিলে গেছেন। এখন বাসা ঠিক কাছে, একদম সামনে। তারা দুজন গেছেন। এখন হঠাৎ করে তখন হচ্ছে কি আপনার অনেক সকালবেলা, একদম সকাল 6টা-7টার দিকে। তখন আপনার যাওয়ার পরে হঠাৎ করে দেখে একজন মহিলা, সেই সময় সাধারণত কেউ থাকে না, একজন মহিলা সাদা শাড়ি পরা, আচ্ছা লাল রঙের পাড়, সাদা শাড়ির সাথে লাল রঙের মানে বড়দের শাড়ি বা এরকম টাইপের আমার ধারণা নেই এসব। হতে পারে, জানি না। আর সেরকম একটা শাড়ি পরে একজন সাদা রঙের শাড়ি পরে একজন মহিলা, বৃদ্ধা মহিলা, তিনি হাঁটছেন। কিন্তু মানে যখন নাকি একটু মানে ভালো করে পর্যবেক্ষণ করলেন, সবচেয়ে মানে ভয়াবহ ব্যাপার যেটা, তিনি মাটিতে হাঁটছেন না, মানে প্র্যাকটিক্যালি ওয়াজ ফ্লোটিং। ওকে, মানে পাটা উপরে, মাটি থেকে উপরে, এয়ারের মধ্যে। জি, মানে গ্র্যাভিটির কোনো ই নেই আর কি, আপনার জাস্ট হাঁটছে। এখন এরকম করে যখন তাকালেন, তখন সেই মহিলা ঘুরে তাকালেন। আচ্ছা, ঘুরে তাকানোর পর আপনার যখন নাকি এরকম মানে খুব ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে যখন ব্যাক করলেন, তাদের পিছু পিছু আসতে শুরু করছিলেন। কিন্তু যখন নাকি বাসায় ঢুকে গেছেন, কোনো একটা কারণে সে ওখানে থেমে গেছে। আচ্ছা আচ্ছা, মানে নর্মালি যা হয় যে ফলো করেনি। তারপরে অন্যদিকে একটা জায়গা ছিল অন্ধকারের মতো, সেই জায়গায় চলে গেছে সে। মানে সেটাকে আসলে কিভাবে আমি ব্যাখ্যা করি আমি জানি না, মানে কেন তিনি চলে গেলেন, মানে ওই জায়গাটা তো আসতেই পারতেন। মানে এটা কি এমন হতে পারে না যে অন্য কোনো জিনের টেরিটরি বা এমন কিছু কি মানে বলা যায় যে কাছাকাছি আসেন না? ডেফিনেটলি, মানে যেমন তোমার বাসায় সেটাই মানে হঠাৎ করে মানে এমন ভাবে যেন মানে শক খেলেন, থেমে গেলে চলে গেলেন, কিছুই করলেন না। ফার্স্টে ফলো করছিলেন, বাট চলে গেলেন। বুঝতে পারছি। আচ্ছা, দেন এটা আসলে মানে ওরকম ভাবে লিঙ্ক আপ করার মতো কিছু না, বাট এরকম একটা কাহিনী হয়েছে। দেন আপনার সেই এত কিছু যে হলো, তোমাদের ওই বাসায় কি বাঁধ দেওয়া হয়নি? আসলে আমি ঠিক বলতে পারছি না, এটা দেওয়া হতে পারে না। বাঁধ দিয়ে, হ্যাঁ এটা একটু জেনে নিন। বাঁধ দেওয়ার ব্যাপারটা আমার কাছে মনে হয় মানে ঘটনাগুলো একের পর এক ঘটছে, তো সুতরাং এটা একদম যে আমি মাথা থেকে ইরেজ করে দেবো বা এরকম কোনো ব্যাপার না। কিন্তু এটা তোমার মামা যখন দেখেছিলেন ওটা কত বছর? 30 বছর আগে? 30 বছর, হ্যাঁ 30-40 বছর। মা দেখেছিলেন আরো আগে, অলমোস্ট 50 ইয়ার্স। সো এই লাস্ট 30 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স? সেটাই বলছি আমি, তোমার নিজের প্রশ্ন। আমার এবং আমার বোনের। অলরাইট, আচ্ছা
আচ্ছা, দেন তারপরে আপনার সেকেন্ড পার্টটা শেষ। এবার আমি আমার থার্ড জেনারেশন, দ্যাট মিনস থার্ড পার্টে আসি। আপনার আমরা যখন মানে ইরান থেকে আসার পর ওখানে মানে থাকা স্টার্ট করলাম মানে কিছুদিন, তখন প্রায় আমরা 10 বছরের মতো ছিলাম ওখানে, 10 থেকে 12 বছরের মতো ছিলাম ওখানে। তার মাঝখানে আপনার আমাদের একটা মানে বংশ পরম্পরায় তো অনেক কিছুই ট্রান্সফার হয়। এখন তখন কি হয়েছিল, আপনার ওই বিল্ডিংটা যেখানে ছিল তার পাশে একটা উঠানের মতো জায়গা ছিল, সেই পেয়ারা বারান্দার পাশে আর কি, সেখানটাতে একটা 3 তলা বিল্ডিং তোলা হয়েছিল। আচ্ছা, মানে আপনি জানেন এখনো মানে পুরান ঢাকায় মানে রেগুলারলি এরকম বিল্ডিং এর মধ্যে তোলা হচ্ছে, অনেক বড় বড় বিল্ডিং, 6 তলা 7 তলা, মানে 3 তলা একটা বিল্ডিং তোলা হয়েছিল জাস্ট আমাদের জন্য। এখন সেখানটাতে আমরা ছিলাম, তার পাশে আপনার পেয়ারা বারান্দাটা। আচ্ছা, এখন আরো কিছু ব্যাপার বংশ পরম্পরা চলে আসছিল, যে আপনার একটা আলনা, মানে যেটা নিয়ে আমার এই নেক্সট স্টোরিটা, সেটা হচ্ছে একটা আলনা মানে যেখানে কাপড় রাখে আর কি। রাইট। এখন আর সেটা খুব কারুকাজ করা একটা আলনা, মানে অনেক পুরানো, অলমোস্ট এটা আমি ঠিক জানি না আসলে এটার কত উৎপত্তি কবে, অ্যান্টিক হয়ে গেছে একদম, অলমোস্ট অ্যান্টিক টাইপেরই। এখন এটা আমার দেওয়া হয়েছে কি আমার বোনকে, বড় বোনকে, আমার বড় বোন আছে, এখন সেই বড় বোনকে দেওয়া হয়। এখন বড় বোনের রুমে ওটা থাকতো। আচ্ছা, এখন সেই বড় বোনের রুমে সেই কাপড় টাপড় নর্মালি মানে কাজে ইউজ করতো, কিন্তু মানে আপনার ফার্স্টে খুব একটা সমস্যা হয়নি। আপনার আজ থেকে প্রায় এটা 6-7 বছর আগের কথা, তখন 6-7 বছর না, আরো আগে, 10 বছর আগের হবে, সেই টাইমটার কথা বলছি। হঠাৎ করে কি হয়, আপনার যখন নাকি শুয়ে থাকে বা পড়তেছে এমন একটা টাইমে, পড়ার টাইমে আপনার সন্ধ্যার দিকে 7-8টার দিকে, হঠাৎ করে আল্লাহর কাছ থেকে, আল্লাহ থেকেই যে উৎপত্তি এটা আমি মানে দাবি করা সম্ভব না। আচ্ছা, সামথিং আল্লাহর কাছাকাছি কোনো জায়গা থেকে একটা মেয়ে, বাচ্চা মেয়ে কাঁদতেছে, এমন একটা সাউন্ড আমার বোন পায়। আমার বোনের রুমে ছিল এটা। ওকে। এটা যখন আমাদের সাথে শেয়ার করে আমরা খুবই ভয় পাই, বিকজ আমার আম্মু আবার মানে খুবই ভয় পায় এসব ব্যাপার নিয়ে, মানে যেহেতু চলে আসতেছে একবার, মানে আবার যখন দেখা দিচ্ছে, এটা কিন্তু আপনার মাঝখানে একটা বড় টাইম গ্যাপ ছিল, একদম অনেক বড়, এটা একটা বড় টাইম গ্যাপ ছিল। লাস্টলি যেটা হয়েছিল সেটা হচ্ছে কি, মানে কিছুদিন শোনা যেত, আপনার নানার কথা আমি আগে বলেছি, সেই নানার লাস্ট টাইমটা এইটার ফার্স্ট টাইমটা অলমোস্ট কাছাকাছি। আচ্ছা, এখন সেই ব্যাপারটা তখন মোটামুটি অত বেশি আমাদের এটা নিয়ে মাথা ব্যথা ছিল না, বিকজ লাস্ট টাইম ওই কিছু দেখা, নানার কিছু জিনিস দেখা এবং তার দাবি করা যে তিনি কথা শুনতে পাচ্ছেন এবং তিনি দেখতে পাচ্ছেন, তাকে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, বিভিন্ন রকম এক্সিস্টেন্স, সেটা তিনি যখন দাবি করছেন সেই সময়টার কথা। এখন সেই সময়টায় ওটা শুনে আমরা খুব বিচলিত হই, কিন্তু আম্মু মানে ফার্স্টেই যেটা করে সেটা হচ্ছে কি, আলনাটা সরিয়ে দেখে যে ওখানে কোনো মানে বিড়াল বা কোনো কিছু ঢুকে গেছে কিনা, কারণ অনেক সময় বিড়াল কান্না করলে মনে হয় যে একটা মেয়ে কাঁদতেছে, বাচ্চা মেয়ে কাঁদতেছে, অনেক সময় এটা হয় আমাদের, একটা বাচ্চা কাঁদতেছে। এখন সেটা করে দেখে কোনো বিড়াল নেই, কোনো বিড়াল এক্সিস্টেন্স নাই ওখানে, কিছুই নাই, আমাদের বাসায় কোনো বিড়াল নেই। তারপরে কি হয়, আলনাটাকে সরায় রাখা হয়। আচ্ছা, আপনার কয়েকদিনের মাথায় আবার সেম কাহিনী, বাট সেবার রাত্রেবেলা 12টার পরে ঠিক একই রকম একটা বাচ্চা মেয়ে কাঁদতেছে ওই জায়গাটা থেকে। কোনো নাই, তুমি কাছে যাও, যেখানেই যান সেখানে কোনো নেই, ওখান থেকে মনে হচ্ছে একটা সাউন্ড আসতেছে, বাট ওখানে গিয়ে যদি চেক করা হয় কিছু নাই, বাট একটা সাউন্ড মনে হচ্ছে। এটা এখন সবাই পাচ্ছে আস্তে আস্তে? সবাই না, ওটা আমার বোনই, বাট আমার বোন যখন সবাইকে ডেকে নেন তখন আর কিছু থাকে না। আচ্ছা, আমার বোন পাচ্ছেন। এখন ব্যাপারটা মানে আপনার বোন পাচ্ছে, এই ব্যাপারটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যেত, যে একটা মানে হয়তো তার ভুল হচ্ছে বা কিছু, কিন্তু উড়িয়ে দিতে পারছি না এই জন্য যে আপনার ফ্যামিলিতে এই ঘটনাগুলো আগেও ঘটেছে, এই জন্য ব্যাপারটা একটু সিরিয়াস। দেন তারপরে যেটা হয়, আপনার আমার মানে বোন যেটা করেন যে এটা আপনার চলতে থাকে বেশ কিছুদিন, কিন্তু তারপর ওটাকে ইগনোর করতে থাকে, মানে আমরা আমাদের ফ্যামিলিও বলতে থাকে যে এটা আসলে পুরোপুরি মনের ভুল হতে পারে। এখন সেই কারণে সে ইগনোর করতে থাকে ব্যাপারটা, বাট পরে আস্তে আস্তে মানে কয়দিন, মানে 1 বছর বা 2 বছর ছিল, তারপর এটা বন্ধ হয়ে যায়। দেন আপনার যেটা হয় সেটা হচ্ছে, আপনার আমার বোন যখন মানে শুয়ে থাকে, এবং এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, আমিও সেম জিনিসটা পাইছি, আমার বোনের রুমটা আর পাশের রুমে হচ্ছে আমার রুম, মানে এই এক্সপিরিয়েন্সটা মানে খুবই লোমহর্ষক, আমি আসলে মানে বলে এটা কি কতখানি বর্ণনা করতে পারবো আমি ঠিক জানি না, মানে আমার এখন মানে চিন্তা করি খুব ভয় লাগে। একটা টাইম আমি খুব ভয় পেতাম এটা নিয়ে, যে আপনার যখন মানে শুয়ে থাকি, এটা আমাদের দুজনের এক্সপিরিয়েন্স, শুয়ে থাকি হঠাৎ করে মানে মনে হয় সেই এক্সিস্টেন্স, সামওয়ান ইজ অ্যারাউন্ড মি অর মাই সিস্টার। এখন তখন আমি মানে আমার ফার্স্টে যেটা হইতো যে আমি খুব খুব ভয় পেয়ে যেতাম, বাট মানে জিনিসটা কি হয়, আপনার এক্সপিরিয়েন্সটা হওয়ার পর ফার্স্টে কিছু হয় না, কোনো শব্দ নাই, কিছু নাই, জাস্ট একটা মানে কিছু একটা ফিলিংস যে আমার চারপাশে কিছু একটা আছে। তখন আমি মানে কিছুক্ষণ কনসেন্ট্রেট করার পর একটা সাউন্ড শোনা যায়, সাউন্ড হচ্ছে এরকম একটা, আপনার একটা গাঢ় ব্রিথ, ডিপ ব্রেথ, দ্যাট মিন্স নট আ কনস্ট্যান্ট, মানে আমরা জেগে থাকতে যেভাবে একটা নর্মালি ব্রিথ করি সেরকম না, মানে একটা ডিপ ব্রেথ বাট স্লো ব্রেথ, দ্যাট মিন্স এটা কিন্তু খুবই সিরিয়াস, অলমোস্ট, বাট জিনিসটা থেকে আপনার
আপনার ক্লিয়ারলি মনে হয় মানে এটা কিন্তু অনেক জায়গায় এই জিনিসটা দেখা যায় এবং স্টার্টিং এ ব্যাপারটা এরকমই থাকে এবং জীবন ভাই মানে আমি আমার কাছে মনে হয় তাই না একদম বলেছিলাম যখনই ব্রিথ এবং ব্রিথের ব্যাপারটা সব জায়গাতেই আছে এবং আমরা যদি এরকম যে কোনো কিছু ঘোস্ট নিয়ে যদি কোনো কিছু পড়তে যাই বা কিছু একটা সেখানে প্রথমেই লেখা আছে যে এরকম বাতাসের মতো একটা ব্যাপার থাকে যে নিঃশ্বাসের মতো একটা বিশেষ করে আমার যতটুকু মনে হয় আমি যদি সাইন্টিফিকলি বলতে চাই এটা মোর অফ ডিসপ্লেসমেন্ট অফ এয়ার যখন ওরা আসে Let's not talk science. টেকিং ইউর রোল আচ্ছা ভাইয়া আমি কন্টিনিউ করবো আচ্ছা দেন মানে যেটা হয় মানে অলমোস্ট কিছুক্ষণ মানে শুনলে বোঝা যায় যে যেটা মনে হয় আমার কাছে আমার ঠিক পাশে একজন ঘুমিয়ে আছে মানে ডিপ ব্রেথ বাট লো ব্রেথ মানে জিনিস হচ্ছে গিয়ে মানে নট স্নোটিং নাক ডাকা না বুঝতে পারছি নাক ডাকা না মানে এটাকে নাক ডাকার সাথে মিলাই ফেলে ভুল হবে মানে কোনো শব্দ হচ্ছে না কিন্তু মানে খুব আস্তে আস্তে একটা নিঃশ্বাসের মতো সাউন্ড বাট এটা আপনি পরিষ্কার শুনতে পাচ্ছেন এখন আমি পরিষ্কার শুনতে পাচ্ছি আমি মানে খুব ভয় পেয়ে যাই দেন ফ্যান বন্ধ করে দিলে জিনিসটা আরো ক্লিয়ার শোনা যায় এবং আমি তখন ভাবতেছি যেটা নিশ্চয় আমিই করতেছি আচ্ছা এবং আমার বোনও মানে এরকম করে করছে যে আমি কি করছি একদম স্টিফ মানে উইদাউট এনি ব্রিদিং একদম বন্ধ করে দিয়ে স্টপ করে দিয়েছি যে দেখি আবার শোনা যায় কিনা ছিল ওকে সাউন্ডটা ছিল মানে আমি টেরিবলি ভয় পেয়ে গেছিলাম এটা শুনে মানে খুবই ভয় পাইছিলাম এবং আমার বোনও এটা শুনে খুব ভয় পাইছিল মানে সেম জিনিস মানে অলমোস্ট সেম মানে কিছু মানে সাউন্ডের ব্যাপারটা হয়তো কিছুটা আমরা এগ্রি করি না বাট কাহিনী দুইটা অলমোস্ট সেম এটা কি পরিবাগ না ওখানেই না ওখানেই আচ্ছা আচ্ছা পরিবাগে এরকম কিছু হয়নি আচ্ছা বাসা আছে যেটা মানে যেই কিনে whoever is the owner direct owner dies after 3 months পরিবাগে হ্যাঁ ও মাই গড হ্যাঁ তো এখন এই বাসাটা ইয়েতে বিরাট একটা আমরা এক্সাক্ট লোকেশনটা কেউ যদি কাউকে পছন্দ না করে তাদেরকে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব ভাইয়া আমি একটু জানতে চাই এটা আমার বাসা ওখানে আমি জানতে চাই ওকে আমি তোমাকে আচ্ছা পরে এটা পরে বলা যাবে হ্যাঁ জিনিস হচ্ছে কি তুমি একবার ইনফ্যাক্ট আমাদের ওয়ান অফ দ্য ফার্স্ট শোস তুমি বলেছিলে যে তোমারও এরকম এক্সপেরিয়েন্স হয়েছে যে শুয়ে আছি তখন এবং এই ব্রিদিংটা হচ্ছে এবং আমি বুঝতে পারছি যে মানে খুব গভীর একটা একটা এবং এই জিনিসটা হচ্ছে ইদানিং যেটা হচ্ছে যে সেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে আমি জানি না আমার বাসায় কিন্তু আসলে ইনফ্যাক্ট সবার যাওয়ার মনে সময় হয়ে গেছে আমার বাসায় এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে বললাম যে শব্দ পাওয়া যায় ধুপ ধুপ করে শব্দ হয় তারপরে বিভিন্ন জায়গায় খুব জোরে জোরে শব্দ এবং শব্দটা হয় কখন খুবই অদ্ভুত ব্যাপার যে আমি যখন টিভি দেখি বা কোনো একটা মুভি দেখছি সেই সময় হচ্ছে যাতে আমার পুরোপুরি কনসেন্ট্রেশনটা মুভির দিকে হঠাৎ করে শব্দটা পেলাম এবং ওই সময় ওই শব্দটা পাওয়ার কথা না আমি শব্দটা একদম পুরোপুরি চিনে গেছি এবং এক এক সময় এক এক জায়গা থেকে হয় জাস্ট সাউন্ডটা আবার নামিয়ে দেওয়ার পর যখন কনসেন্ট্রেট করি তখন শোনা যায় না এবং আমার কাছে মনে হয় যে আমার ওপরের ফ্লোরে কেউ নাই কিন্তু ওপরের ফ্লোর থেকে সাউন্ড আসছে এরকম কিছু একটা মনে হয় যে ওপরের ফ্লোর থেকে সাউন্ড আসছে এবং গত রাতে আমি জানি যে আমার বাসার নিচের তলায় কেউ থাকে না কারণ একটা পাশে থাকে আর একটা পাশ পুরোই ফাঁকা এবং দুটো ইউনিট সেই ইউনিট আমার ঠিক ফ্লোরে আমি যেখানে বসে বসে মুভি দেখছিলাম তার নিচে মনে হচ্ছে কেউ মানে ভারী একটা কিছু দিয়ে টুপ করে নিচ থেকে মারছে এরকম একটা শব্দ হচ্ছে এবং এই ব্যাপারগুলো হচ্ছে কি যদি আমি তারপরে আমি কাউকে বলিনি আমার যে সমস্ত ফ্রেন্ড আছে যে অনেকে হয়তো এটা অন্যভাবে নিতে পারে আমি সবাইকে একদিন ডাক দিয়ে বললাম যে বাসায় একসঙ্গে থেকে দেখি কি হয় এবং খুব অদ্ভুত ব্যাপার সেদিন আমি কিছুই শুনতে পেলাম না ওদেরকে যে বলবো আমি নিজে কিছু শুনলাম না এবং এই ব্যাপারটা কি যে আমার ফ্যামিলিতে ওই জিনিসগুলো ছিল ইনফ্যাক্ট একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনা দিয়ে তারপর আমরা ব্রেকে যাই সেটা হচ্ছে যে আমার নানু তার নাকি এরকম ছিল এবং তিনি বলতেন যে তিনি তার সাথে কথা হয় রেগুলার জিনদের কথা হয় জিনদেরা তাকে অনেক হেল্প করে এবং একদিন তিনি আমার বাসায় আসলেন বাসায় আসার পরে দেখলাম যে তার পুরো কোটটা ভেজা এবং তিনি বললেন যে তখন অনেক ছোট তখন তিনি বললেন যে রাস্তার পাশে একটা নোংরা পানির মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কোনো একটা কথা কাটাকাটি বা এরকম কিছু একটা হয়েছে তারপর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তো ঘটনা যেটা সবাই জানে সবাই দেখেছে যে আমার একবার বিজনেসে একটা ঝামেলা হয়েছিল মানে উনি লিখতেন লেখার পরে ওনার খুব একটা ঝামেলা হয়েছিল যে যতগুলো বই সেই বইগুলো সবগুলো এরকম হয়েছিল যে সবগুলো বই ভিজে গিয়েছিল যার জন্য ওগুলো আর সেল করার মতো ছিল না আর কি এটা কাভার করার আগেই এরকম হয়ে গিয়েছিল তো এত টাকার ইনভেস্টমেন্ট সবকিছু মিলিয়ে অনেক ডিজাস্টার এবং সবচাইতে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে উনি খুবই কষ্ট পেয়েছিলেন কষ্ট পাওয়ার পরে সারা রাত উনি নামাজ পড়ছিলেন এবং নামাজ পড়ে বলেছিলেন যে আমি এই সমস্যা থেকে চাই এবং তিনি বলেছিলেন যে আমাকে একটু হেল্প করো কেউ মানে এরকম আল্লাহকে বলছিলেন যে হেল্প করো
সকালবেলায় খুব অদ্ভুত একটা ব্যাপার হলো যে সকালবেলায় ঘুম থেকে যখন উঠলেন তিনি, ওঠার পরে অনেক ভোর জাস্ট অজু করবেন, অজু করার পরে নামাজ পড়তে যাবেন, তার আগে ঘুরে বেড়াচ্ছেন এবং দেখলেন যে বাসার বাইরে যে নেম প্লেট, সেই নেম প্লেটের ওখানে একটা তসবিহ ঝুলছে এবং তার পরের দিনই ঢাকা থেকে একজন প্রকাশক তাকে ফোন দিয়ে বললেন যে আমরা বইগুলো নিয়ে নিচ্ছি, মানে কভার থেকে শুরু করে বাকিগুলো আমরা সেল করব। এটা খুবই অদ্ভুত ব্যাপার এবং এই তসবিহটা ওই অত ভোরে কেউ ওঠার কথা এবং কেউ রাখলেও এই কোইন্সিডেন্সটা কেন হবে যে ভাষার নেম প্লেটে তসবিহ রাখবে কেন? হ্যাঁ, সেটাই, মানে রেখে জাস্ট চলে গেছে এবং এই জিনিসটা খুবই অদ্ভুত ব্যাপার। এবং আমার মারও এরকম নানা ধরনের সমস্যা হয়। আমার মানে কি বলবো, নতুন যে বাসাটা এখন আছে সেই বাসাটা একদমই নতুন বাসা, সেই বাসাতে এই ধরনের প্রবলেম হচ্ছে। সো এটা খুবই মানে আমার কাছে মনে হয় অ্যালার্মিং আর কি। বাসা তো নতুন, এলাকা তো নতুন না, সেটাই। এবং আমি প্রথমেই আশেপাশে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এখানে কোনো কবর টবর বা এরকম কোনো কিছু ছিল কিনা, কেউ কোনো কিছু বলতে পারেনি এবং খুবই অদ্ভুত ব্যাপার যে আমি জানি না যে কেন এরকম হয় এবং জিনিসগুলো না খুবই অদ্ভুত ঘটে। আর আমি যাদের সাথে শেয়ার করেছি তাদের মধ্যে একজন যিনি এই সমস্ত ব্যাপারে খুবই মানে কি বলবো যে জাস্ট উনি তান্ত্রিক টাইপের একজন মানুষ আর কি, তাকে আমি বলেছিলাম, উনি জাস্ট চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে জাস্ট চোখটা খুলে তার চেহারাটা বদলে গেল এবং আমাকে জাস্ট বললেন কি যে আমি আর দেখেছি, তুমি কি দেখছো। এবং কি আশ্চর্য, উনি আমাকে তুমি বলো না, আমি বলি তুমি কি দেখো, হুবহু তিনি আমাকে ওই বর্ণনাটা দিলেন। এরকম একজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে একদম। এবং খুব অদ্ভুত ব্যাপার যে উনি ঢাকাতেই সব কাজ, কিন্তু কাজ মানে কি যে উনি আসলে বেসিক্যালি কিছুই করেন না, পড়াশোনা করেন ঘরে বসে বসে। চৌধুরী না, নিজে পড়াশোনা করেন এবং ওনার বাসায় ঢাকা থেকে বেশ দূরে। উনি ঢাকায় কেন আছেন উনি বললেন যে আছি, হ্যাঁ, এবং আছি, ভালো লাগে এখানে থাকতে। এবং ওনার হোম ডিস্ট্রিক্ট ঢাকায় না। আচ্ছা। এবং উনি ঢাকায় থাকেন, গাবতলী ছাড়িয়ে আরো অনেক দূরে একটা ভেতরে একটা জায়গায় একটা বাসা, সেই বাসাটা নিয়েছেন এবং ওই বাসাটা ঠিক ঢাকার মতো পরিবেশ না, পুরো অন্যরকম একটা পরিবেশ এবং ঢুকলেই কেমন মনে হয় যে ঠিক ঢাকায় নাই। আচ্ছা, এরকম একটা জায়গায় উনি একা থাকেন, পুরো বাসাটা একা থাকেন এবং বাসার প্রত্যেকটা রুম ফাঁকা, শুধুমাত্র ওনার রুমে উনি ফ্লোরিং করে থাকেন এবং নিজে রান্না করেন। এবং নিজে রান্না করে এখানে একটা ঘটনা আমি বলবোই যে আমরা সবাই আমার যখন এরকম ঘটনা ঘটে তখন আমি তার বাসায় গিয়েছিলাম। আচ্ছা, বাসায় যাওয়ার পরে অদ্ভুত একটা ব্যাপার ঘটলো আমাদের সাথে যে উনি বললেন কি যে আচ্ছা আমি খিচুড়ি রান্না করছি, তোমাদের সবাইকে খাওয়াবো, কারণ আমার সাথে কোনো গেস্ট আসলে বা যে আসলে আমি খাইয়ে দিই। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে খাই সবাই মিলে। এবং উনি বললেন কি যে আমরা তো হঠাৎ করে গিয়েছি এবং উনি বের করে বললেন কি ওফো মাংস তো খুব কম দেখতে পাচ্ছি। এবং আমরা দেখলাম যে উনি জাস্ট মাংসটা গরম করে নিয়ে আসলেন নিজেই। এটা হচ্ছে চিকেন ছিল এবং চিকেনটা খুবই অল্প পরিমাণে এবং খুবই কম, আমি পিস গুলো গুনি নাই আর কি, কিন্তু আমরা ছিলাম মোটমাট তিনজন মানুষ খাওয়ার মতো না। তো উনি জাস্ট বললেন কি শুরু করি, বিসমিল্লাহ বলে শুরু করি, হয়ে যাবে, এটাতেই হয়ে যাবে, দেখো হয়ে যাবে। আমরা যখন খাওয়া শেষ করি তখন তরকারি বেঁচেছিল এবং এটা জাস্ট ছোট্ট একটা বাটিতে তরকারি ছিল এবং মাঝখানে কিছু নেই। তারপরে আমরা না খেয়ালও করিনি, ঘরে আসার পরে উনি বললেন কি আমি বলছিলাম না যে হয়ে যাবে, তো মনে হয় কেউ একজন সাহায্য করে। খুবই অদ্ভুত ব্যাপার, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল আমাদের সাথে। তো এই ট্রিকটা কিন্তু অনেক হাউসওয়াইফ জানে, এই ট্রিকটা অনেক হাউসওয়াইফ, এটা কিন্তু কমন। মানে আমার আম্মাকে আমি এটা অনেকবার করতে দেখছি, আমার ফ্যামিলিতে এটা বাবার সাইড মার সাইড দুই আছে যে এটাকে আমাদের সিলেটি ভাষা বলে সবুর করা। আচ্ছা, নাকি কি জানি একটা টার্ম আছে, মানে ইফ ইউ গেট ইনটু সিচুয়েশন যেখানে ইউ নো যে আচ্ছা যেটা রেখেছি এটা আসলে সবার হবে না, তাহলে কি একটা কুইক দোয়া না কি জানি একটা আছে, এটা আমিও শুনেছি, এটা কি একটা দোয়া আছে, এরকম একটা কি নিয়ত করে না কি জানি এটা করে, এটা ওটা রেজাল্ট হয় যে সবাই পেট ভরে খেয়ে কিছু বেঁচে যায়। এটা কিন্তু একটা এটা হয়, এবং আমারও নিজের চোখে দেখা, মানে আমি এই গল্প আমার মানে দাদির কাছেও শুনেছি, আমার মার কাছেও, নানির কাছে, সবার কাছে, মানে এভরিওয়ান হ্যাজ ডান ইট, দে নো হাউ টু ডু দিস।
রাইট। এবং আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে প্রথমবার যখন তার সাথে কথা হয়েছিল, পুরো ব্যাপারটাই হচ্ছিল সামনাসামনি না, টেলিফোনে, এবং তিনি অনেক কিছুই বলতে পেরেছিলেন। খুবই অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমরা একটা ব্রেকে যাই। ওনাকে কি একবার আনা যায় না? ওনাকে চেষ্টা করে দেখতে পারি, তবে উনি রাজি হবেন কিনা খুবই খুবই। নামটা বললাম না, যদি ওটা না চান, মানে সিক্রেট থাকতে চান। হ্যাঁ, সেটাই আমার মনে হয় যে আমরা চেষ্টা করে দেখতে পারি। আমরা একটা গান শুনে আসি, এবং গানটা আজকে মাসুম ভাই আমাদের দেশে তুলে দিয়েছেন গানটা, যে ব্ল্যাক সাব্বাত একদম পুরোপুরি আছে এখানে। তো আমরা গানটা শুনে আসি। ইন দ্য মিন টাইম আপনারা SMS করুন, এবং আমরা চেষ্টা করবো যে এরপরে আপনাদের কলে যাওয়ার জন্য আর কি। সো আপনাদের যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর ব্রেকে যাওয়ার আগে জাস্ট বলে যাচ্ছি যে ব্রেকের পরে কোন গল্পটা থাকবে। আমি কি আছি অনেক? হ্যাঁ, একদম একদম। 4 জন না 5 জন একবার একটা লিফটে উঠেছিল। আচ্ছা। লিফটে উঠে কিছুক্ষণ পরে দেখেছি লিফটে থামছে না। এন্ড দে রিয়েলাইজ ওদের মধ্যে ওয়ান অফ দেম ইজ নট হিউম্যান। ব্রেকের পরে এসে পৌঁছে ঘটনাটা। রাইট, আমার কোনো মন্তব্য নাই, আমরা গানটা শুনে